রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। চলছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। আবার কখনো কখনো সেই সমস্ত রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ এবং উত্তেজনার খবরও সামনে আসছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। অভিযোগ, দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলে দুষ্কৃতীরা। সেই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেরা পথ অবরোধ করে এলাকায় রীতিমতো যান চলাচলকে ব্যাহত করে দেয়। বিজেপি সূত্রে খবর, পরিবর্তন যাত্রা কর্মসূচি উপলক্ষে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়েছিল। অভিযোগ, গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই পোস্টারগুলিকে ছিঁড়ে দেয়। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, যে জায়গায় পোস্টারগুলি ছেঁড়া হয়েছে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আর এর প্রতিবাদে দুর্গাপুর ইন্দো আমেরিকান মোড় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপি কর্মীরা। আর এদিকে অবরোধের জেরে সাময়িকভাবে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এই প্রসঙ্গে দুর্গাপুর পূর্ব বিধানসভার ৩ নম্বর মণ্ডলের বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন, রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু বিজেপি মানুষের মনে রয়েছে এবং আগামী 2026 সালের নির্বাচনে মানুষই তাকে জবাব দেবে। তার দাবি, ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। ঘটনায় নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে। কি বলছেন বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি, শুনবো। দুর্গাপুর পূর্ব বিধানসভা ৩ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের নেতৃত্বে আমরা ইন্দো আমেরিকান মোড়ে অবস্থান বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি এবং টোকেন পথ অবরোধও করেছি। কারণ আপনারা জানেন, আমাদের 1 তারিখ থেকে পরিবর্তন যাত্রা রাজ্য জুড়ে শুরু হয়েছে। তার প্রস্তুতি উপলক্ষে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পোস্টার পরিবর্তন যাত্রা সহযোগে আবেদন, পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষকে সামিল করার যে আহ্বান, সেই রেখে পোস্টার দেওয়া হয়েছে। সেই পোস্টার রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পোস্টার, সেই পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে পোস্টার লাগানো সেখানেই সিসিটিভি রয়েছে। তাহলে সিসিটিভি দিয়ে কেন এই দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ স্টেশনের ওসি আধিকারিক তিনি এই সিসিটিভি দেখে দোষীদের গ্রেপ্তার করছে না? আমাদের পর্যবেক্ষণ আপনারা দেখলেন নিমাত্র একজন তৃণমূল আশ্রিত সমর্থককে দিয়ে যাতে আমাদের এই আন্দোলনকে ভেঙে দেওয়া যায়, তিনি এখন অফিসের ব্যস্ততার কারণ দেখাচ্ছেন। আর যখন পোস্টার ছিঁড়ে দিচ্ছে তখন কোথায় ছিল এরা? এই তৃণমূলরা রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে বিজেপিকে ভাবছে যে জব্দ করব। বিজেপি মানুষের মনে আছে, 2026-এ বিজেপি মানুষের হৃদয় দখল করবে এবং সেখানে একটা পোস্টার ছিঁড়ে দিয়ে বিজেপিকে দমানো যাবে না। আমরা অবিলম্বে আজকে লিখিত অভিযোগ দায়ের করছি আমাদের মণ্ডল সভাপতির নেতৃত্বে। লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা চাই দুষ্কৃতীরা গ্রেপ্তার হোক, দোষীদের গ্রেপ্তার করুক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। আর তাছাড়া আমাদের এই আন্দোলন চলবে। আমাদের আন্দোলন প্রতিবাদ যে রাস্তায় রাস্তা দেখাবে। আমরা তাই রাস্তায় বসে আমরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমরা দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি জানাচ্ছি। বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল কি বলছেন, শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে ইন্দো আমেরিকান মোড়ে যে আমাদের পরিবর্তন যাত্রার যে আমাদের পোস্টারগুলো লাগানো হয়েছিল, সেই পোস্টারগুলো রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে দিয়েছে। আর তার প্রতিবাদে আমরা আজকে এখানে প্রতীকী পথ অবরোধ এবং প্রতিবাদ বিক্ষোভ সামিল হয়েছি। আর আপনারা যেমন দেখলেন যে তৃণমূল আশ্রিত 2-4 জন দুষ্কৃতী এখানে এসেছে এই অবস্থান তোলার জন্য। আর পোস্টার ছিঁড়ে বা দুষ্কৃতী পার্টি আর বিজেপিকে রোখা যাবে না। মানুষের মনের মধ্যে বিজেপি ঢুকে আছে। 2026-এ তার প্রভাব আপনারা দেখতে পাবেন। এই নিয়ে আমাদের কালিকা অনিলগিরির রিপোর্ট দেখব। 2026 নির্বাচনে বাংলা আর মাত্র কিছুদিন বেঁচে রয়েছে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আর তারই মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন যাত্রা একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যেটা 1 মার্চ থেকে পুরো রাজ্য জুড়ে এইরকম পরিবর্তন যাত্রা বাইর করা হয়েছে। আর এই পরিবর্তন যাত্রাকে ঘিরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে উত্তেজনা ছড়ালো। কেন কি এই
দুর্গাপুরের যে ইন্ডো আমেরিকান মোড় রয়েছে সেখানে পরিবর্তন যাত্রার জন্যে বিভিন্ন ফ্লেক্স আর পোস্টার লাগানো হয়েছিল। সেই ফ্লেক্স আর ফেস্টুনের মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিল। আর কে বা কারা এই যে পরিবর্তন যাত্রার জন্যে নরেন্দ্র মোদী লাগানো পোস্টার ছিঁড়ে দেয়, রাত্রে অন্ধকারে এই পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যখনই এই খবর ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীদের মধ্যে পৌঁছায়, তারা এই ইন্ডিয়ান আমেরিকান মোড়ে পৌঁছে যায় আর তারা বিক্ষোভ দেখানো শুরু করে দেয়। এই যে ইন্ডিয়ান আমেরিকান যে মোড় রয়েছে সেই রাস্তা তারা অবরোধ করে দেয় আর তারা পুলিশকে চেয়ে দাবি তুলে যে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করুক। ভারতীয় জনতা পার্টি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই ঘটনা যেখানে ঘটেছে ইন্ডিয়ান আমেরিকান মোড়ে সেখানে বেশ কয়েকটা সিসিটিভি রয়েছে, আর সিসিটিভি থাকা সত্ত্বেও কীরকম এই ঘটনাটি ঘটলো সেটা পুলিশ তদন্ত করুক। আরও ভারতীয় জনতা পার্টির নেতা বলছেন যে সিসিটিভি থেকে আইডেন্টিফাই করে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত লোককে গ্রেপ্তার করুক। আর এই ঘটনা নিয়ে আমরা যখন কথা বলতে চেয়েছিলাম তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে, তারা বলছে এই ঘটনার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেটা পুলিশ তদন্ত করে দেখুক। এই ঘটনা পরে একটা লিখিত অভিযোগ করা হয়েছে দুর্গাপুর থানায়, আর পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে। এখন পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি। ভারতীয় জনতা পার্টির নেতারা বলছেন যদি পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত লোকদেরকে গ্রেপ্তার না করলে তারা আরও বৃহত্তম আন্দোলন করতে বাধ্য হবে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাজ্য জুড়ে যখন থেকে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে তারপর থেকেই বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা এই পরিবর্তন যে ভারতীয় জনতা পার্টির যে পরিবর্তন যাত্রার উপরে হামলা চালাচ্ছে। আমরা আসানসোলের গরান্ডিতেও দেখেছিলাম যে পরিবর্তন যাত্রার অভিযোগ উঠে যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা হামলা চালায়, আর যেটাতে বেশ কিছু ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা আহত হয়েছিল, আর তাকে ঘিরেও একটা উত্তেজনা ছড়িয়েছে। আর পুরো ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে যখন থেকে এই 1 মার্চ থেকে পুরো রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, আর পুরো জেলা জুড়ে না পুরো রাজ্য জুড়ে সেটাকে ঘিরে বিভিন্ন জায়গা ফ্ল্যাগ, ফেস্টুন আর ব্যানার লাগানো হয়েছে। আর এই যে আমরা জানি যে ইন্ডিয়ান আমেরিকান মোড় যে রয়েছে দুর্গাপুরে সেখানেও পোস্টার লাগানো হয়েছিল, আর এই পোস্টার কে বা কারা ছিঁড়ে দেয় রাত্রে অন্ধকারে। আর তারপরেই এই পুরো ইন্ডিয়ান আমেরিকান মোড়ে ভারতীয় জনতা পার্টি নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ হয়ে ওঠে, আর এটা নিয়ে তারা বিক্ষোভ দেখায়। তারা দাবি করেছে পুলিশ পুরো ঘটনা তদন্ত করে খুব তাড়াতাড়ি যদি এই ঘটনার সঙ্গে জড়িত লোকদেরকে না গ্রেপ্তার করলে তারা একটা বড় আন্দোলন করতে বাধ্য হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।